হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমাদের আম যে এসএসসি জিডির ২০২৪-এর যে জিকে সিরিজটা আমরা করছিলাম, উম আ যেখানে আমরা টোটাল ১৩টা শিফটের কথা আলোচনা করেছিলাম, ১৩টা ডের। তার মধ্যে আজকে আমাদের 10th ডে মানে ১০ নম্বর দিন, যেখানে আমরা মার্চ 1 মার্চ মানে ১লা মার্চ ২০২৪-এর ফার্স্ট শিফট মানে সমস্ত শিফটকে দেখব। এবং এটার মাধ্যমে আমরা যেহেতু ৪টা করে শিফট অর্থাৎ ৪০টা শিফটের কোশ্চেন কমপ্লিট করব। তারপরে বাকি থাকবে আর ১২টা শিফট মানে আর ৩টে ডের। তো চলো মানে ভিডিওটা কন্টিনিউ করি এবং দেখি কী কী কোশ্চেন্স এসেছিল। এবং এর আগে তো আমরা মোটামুটি ৯টা ভিডিও কমপ্লিট করেছি, যা আশা করি যেগুলো তোমরা দেখছো এবং তা থেকে উপকৃত হচ্ছ এবং অনগোয়িং জিডি এক্সামিনেশনের জন্য খুবই উপকারী। এছাড়া আপকামিং এনটিপিসি রয়েছে, ডাব্লিউবি কনস্টেবল রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে, ডাব্লিউবি এসআই রয়েছে, আরপিএফ আছে, গ্রুপ ডি আছে। সমস্ত এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইভেন আরপিএফের এক্সামের জন্যও কিন্তু এই কোশ্চেনগুলো, কারণ এগুলো যেহেতু এসএসসি যেহেতু সমস্ত কোশ্চেন মানে এক্সামগুলো কন্ডাক্ট করছে, সুতরাং এসএসসি থেকে কোশ্চেনগুলো তোলা, সুতরাং এগুলো কিন্তু উপকৃত হবে তোমরা আশা করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, ১৯৫১ সালে কোথায় প্রথম এশিয়ান গেম শুরু হয়েছিল? সেটা হয়েছিল কোথায়? নিউ দিল্লি, ভারত। ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল। আর খুদাই খিদমাতগার লাস্ট এশিয়ান গেমস হয়ে গেল কোথায়? হ্যাংজাওতে হয়ে গেল, সম্ভবত ২২-এ। খুদাই খিদমাতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্দুল গফফর খান আব্দুল গফফর খান, যাকে বলা হতো সীমান্ত গান্ধী। তারপরে বলা হচ্ছে ভারতের এই পাকিস্তানের জাতীয় খেলা কোনটা? পাকিস্তানের জাতীয় খেলা হলো ফিল্ড হকি। ভারতীয় সংবিধানে কোন তপশিলে কনকারেন্ট লিস্টের সূচনা আছে? অর্থাৎ বলা হয় যে সেভেন্থ মানে টোটাল ১২খানা তপশিল আছে, তার মধ্যে ৭ নম্বর তপশিলে কনকারেন্ট লিস্টের কথা বলা হচ্ছে, যেখানে স্টেট, সেন্ট্রাল এবং কনকারেন্ট লিস্টের কথা উল্লেখ রয়েছে। এসআই পদ্ধতিতে বেগের একক কি? বলা হয় মিটার পার সেকেন্ড। কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়? বলা হয় যে নাগাল্যান্ডে হর্নবিল উৎসব চালানো হয়। হর্নবিল উৎসব আয়োজিত হয়। কোন মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র ছিলেন? তিনি হলেন অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র। কোন নৃত্যকে একাহার্য বলা হয়? একাহার্য বলা হয় ভারতনাট্যমকে। ভারতনাট্যম নৃত্য, যেটা তামিলনাড়ুর, বলা হয় ক্লাসিক্যাল নৃত্য বা ধ্রুপদী নৃত্য, তাকে বলা হয় যে একাহার্য বলা হয়। এটা কিন্তু এক ধরনের নতুন কোশ্চেন। ভারতের কোন অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে বোম্বে পরিকল্পনা কতগুলো খণ্ডে? ভারতের মানে বোম্বে পরিকল্পনা কতগুলো খণ্ডে প্রকাশিত হয়? বোম্বে পরিকল্পনা এটা অ্যাকচুয়ালি স্বাধীনতার আগে ভারতীয় বিজনেসম্যানরা তারা একসাথে একত্রিত হয়ে ভারত পরিকল্পনা মানে ভবিষ্যতের পরিকল্পনা চিন্তাভাবনা করেছে, তাকে বলা হয় যে বোম্বে পরিকল্পনা, যেটা দুটো খণ্ডে বিভক্ত হয়েছিল। সার্ভাইভাল ক্যান্সার প্রতিরোধের জন্য দেশীয় পদ্ধতিতে তৈরি ভ্যাকসিন বলা হয়েছে যে সারভ্যাক লঞ্চ করেছে কে? সারভ্যাক লঞ্চ করেছে কেন? বলা হয় ডক্টর জিতেন্দ্র সিং, তিনি লঞ্চ করেছেন সার্ভার। বলা হয় যে আদমশুমারি অনুযায়ী ভারতের আদমশুমারিতে সাক্ষরতার সংখ্যা কত? ভারতের আদমশুমারিতে সাক্ষরতার সংখ্যা ৭ বছর বা তার বেশি। ৭ বছর বা তার বেশি বয়সের মানুষের শতকরা হার যারা ভাষা পড়তে পারে এবং বা লিখতে পারে, তাকে বলা হয় সাক্ষরতা। বলা হয় বৈভব ফেলোশিপ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি বিভাগ দায়বদ্ধ, সেটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক, যতক্ষণ যে বৈভব এই যে প্রকল্পটাকে বাস্তবায়নের জন্য দায়ী। বাস্কেটবলে দুটো দলে কতজন মোট খেলোয়াড় থাকে? মানে দুটো দলে কতজন খেলোয়াড় থাকে? দুটো দলে টোটাল ৫জন করে, ১০জন থাকে, টোটাল ৫জন করে থাকে। গীতা মহালিক কোন নৃত্যের শৈলী বিখ্যাত? গীতা মহালিক কোন নৃত্যশৈলীতে বিখ্যাত ছিলেন? তিনি ওডিসি নৃত্যের শৈলীর সাথে। তো এগুলো একটু আনকমন কোশ্চেন্স। তো এখান থেকে যেহেতু এসছে, সুতরাং এই নৃত্য থেকে এরকম একটা আনকমন কোশ্চেনই আসবে। সুতরাং এই যদি আমরা যতগুলো কোশ্চেন শিফট আছে, তাহলে এই আনকমন কোশ্চেনগুলো দেখে যাই, এর থেকে কমন আমরা পাবোই। ১৯৯০ সালে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর করা যায়নি? ১৯৯০ সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর করা যায়নি। বলা হয় ১৬তম কোশ্চেন যে পাখোয়াজ বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত কে? তিনি হলেন পাখোয়াজের জন্য তোতারাম শর্মা পাখোয়াজের জন্য। আর জাকির হোসেন কিসের জন্য বিখ্যাত? জাকির হোসেন বাঁশির জন্য বিখ্যাত। জাকির হোসেন তাবলা। জাকির হোসেন এটা হবে তাবলা। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির জন্য বিখ্যাত ছিল। জাকির হোসেন হবে তবলা। তারপরে চলে আসছে ২০১১-১২ সালে বিহারের দারিদ্র্যের হার কত ছিল? ২০১১-১২ সালে যখন সেন্সাস সব থেকে কম ছিল, বলতে হবে যে
মানে সব থেকে বেশি ছিল, 33.7% দারিদ্র ছিল। কত্থক শব্দের অর্থ কি? কত্থক শব্দের অর্থ হলো আখ্যানবাচক। আখ্যানবাচককে বলা হয় কত্থক শব্দ। বিকশিত ভারত সংকল্প যাত্রা মোদিজি শুরু করেন কোথায়? ভারত সংকল্প যাত্রা মোদিজি শুরু করেন ঝাড়খণ্ডের খুঁটিতে। বলা হয় 1 মার্চের সেকেন্ড শিফট 2011 আদমশুমারি অনুযায়ী কোনো রাজ্যের জনসংখ্যা সব থেকে কম, সেটা হলো সিকিম রাজ্যের জনসংখ্যা সব থেকে কম। ক্রিকেট খেলায় গালি পজিশন বলা হয় পয়েন্ট এবং স্লিপারের মাঝখানের পজিশনকে বলা হয় গালি। টিউলিপ উৎসব জম্মু এবং কাশ্মীরে পালন করা হয় টিউলিপ উৎসব। ডকট্রিন অফ ল্যাপসে বা সত্যবিলোপ নীতি চালু করেছিলেন কে? লর্ড ডালহৌসি। ডকট্রিন অফ ল্যাপসে। সাংবিধানিক প্রধান যাকে বলা হয় যে কে? ভারতের সাংবিধানিক প্রধান কে? তিনি হলেন রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধান। ডক্টর নরম্যান বোরল্যাগ নোবেল পান এগ্রিকালচার এবং ফুড প্রোডাকশনে। ডক্টর নরম্যান বোরল্যাগ নোবেল পেয়েছিলেন এগ্রিকালচার এবং ফুড প্রোডাকশনে। কোন রাজা শকদের দমন করে বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন? তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে? বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন অজয় ভাঙ্গা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন অজয় ভাঙ্গা। ভারত জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত মান্য করা হলো ভারতের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে। এটা 51A উল্লেখ আছে। ভারতের মৌলিক কর্তব্য কতগুলো আছে? সেটা হলো 11টা। এটা আমরা আগেও দেখেছি এই কোশ্চেন। যতীন গোস্বামী কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? যতীন গোস্বামী সাত্রিয়া নৃত্যের সাথে, অসমের সাত্রিয়া নৃত্যের সাথে বিখ্যাত। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে কি হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ। প্রতি সেকেন্ডের কম্পনকে বলা হয় কি? কম্পাঙ্ক, বা একে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির একক কি হয়? ফ্রিকোয়েন্সির একক হয় হার্জ। যে দিয়ে প্রকাশ করা হয় হার্জ। ফ্রিকোয়েন্সির একক হয় হার্জ। পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া কোন এর জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন বাঁশিবাদক ছিলেন বিখ্যাত। যাই হোক, ওটা লিখতে গিয়ে কোনো ভুল হয়েছে। তাণ্ডব এবং লাস্য কোন ধরনের ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? সেটা হলো তাণ্ডব এবং লাস্য, এটা মণিপুরী নৃত্যের সাথে যুক্ত। অর্থ মন্ত্রক দ্বারা মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট দেওয়া হয় কত সাল থেকে? 2023 সাল থেকে। চলে এসেছি আমরা 1 মার্চের থার্ড শিফটে, যেখানে বলা 2:30 থেকে 3:30 পর্যন্ত, যে 3:30 টাইম ছিল। বলে আর্চারি কতগুলো রিং থাকে? আর্চারি কতগুলো রিং থাকে? আর্চারিতে যে রিং থাকে তাকে বলা হয় টার্গেট রিং বলা হয়। যে রিং থাকে তাকে টার্গেট রিং বলা হয়। এবং লৌহযুগ, যার সময়কাল 1500 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, সেটা অ্যাকচুয়ালি বৈদিক যুগের সাথে সম্পর্কিত ছিল। এবং ভারতের জনসংখ্যা পিরামিড, যার ভূমি চওড়া এবং শীর্ষ সরু, কোন ধরনের পপুলেশনের আকার? এটা অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ আকারের মধ্যে পড়ে। হকি খেলার এক বিখ্যাত স্টেডিয়াম কোনটা? সেটা হলো কলিঙ্গ স্টেডিয়াম। হকি খেলার বিখ্যাত স্টেডিয়ামের মধ্যে পড়ছে, সেটা হলো কলিঙ্গ স্টেডিয়াম। লিঙ্গ অনুপাত, যা কত সংখ্যক মহিলা পিছু পুরুষ সংখ্যা বোঝায়? লিঙ্গ অনুপাত যখন হাজার সংখ্যা মহিলা পিছু পুরুষ সংখ্যা বোঝায়। ম্যাথোনাগ্রাং কোন রাজ্যের উৎসবের মধ্যে পড়ে? ম্যাথোনাগ্রাং হলো লাদাখের উৎসবের মধ্যে পড়ে। ওস্তাদ বিন্দা খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ বিন্দা খান সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। মৌলিক অধিকার সংবিধানে কোন ধারার মধ্যে পড়ে? মৌলিক অধিকার সংবিধানে পার্ট 3 মধ্যে পড়ে মৌলিক অধিকার। সবুজ বিপ্লবের প্রথম দশায় HIV বীজগুলো ব্যবহারে কোন রাজ্য উচ্চ ফলন দেখা যায়? কোন এইচআইভি মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। এই যে বীজগুলো ব্যবহারে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই 3টে রাজ্যে যখন উচ্চ ফলন দেখা যায়। তারপরে চলে আসছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে অনুষ্ঠিত হয়েছিল 13 এপ্রিল। কোন আইনের প্রতিবাদে? সেটা হলো রাওলাট আইনের প্রতিবাদে। তারপরে কোশ্চেন চলে আসছে অরুণোদয় 2.0। এই কোশ্চেনটা বারবার এসছে, যেহেতু বলা হয় আসামে এসেছিল। আসামের দারিদ্র দূরীকরণ আসাম সরকার দ্বারা ঘোষণা করা। আর সব শেষ শিফটের পর কোশ্চেন্স, লৌহযুগে ব্যবহৃত অস্ত্র কী ছিল? কুঠার। লৌহযুগে ব্যবহৃত ম্যাক্সিমাম অস্ত্র ছিল কুঠার। নির্দেশাত্মক নীতিসমূহ কোথায় রয়েছে? নীতিসমূহকে বলা হয় কি? কল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট নির্মাণের নীতি। সাত্রিয়া ধ্রুপদী নৃত্য আসামে সাত্রিয়া ধ্রুপদী নৃত্যের সাথে কানেক্টেড। ভারতীয় নাগরিক সুরক্ষা বিল, যেটা 2023 সালে উপস্থাপিত হয়, তো সেটা কে করেছিল? সেটা অ্যাকচুয়ালি বিএনএস বলা হয়েছে, যে ভারতীয় নাগরিক সুরক্ষা বিল এনেছিলেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী। সাইমন কমিশন 1927 সালে কোন ভারতীয় ব্যক্তিত্ব না থাকার প্রতিবাদে সাইমন কমিশন কি হয়েছিল? 1927 সালে অনুষ্ঠিত হয়, মানে হয় যেখানে কোনো ভারতীয় ব্যক্তিত্ব না থাকার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছিল সাইমন কমিশন। হাম্পি উৎসব কোন রাজ্যে পালিত হয়? হাম্পি উৎসব পালিত হয় কর্ণাটক রাজ্যে, যা বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল, রাজ্য অস্তিত্ব ছিল সেখানে। 41st লোকমান্য তিলক পুরস্কার 1 আগস্ট 2023 পেলেন কে? নরেন্দ্র মোদী। 41st লোকমান্য তিলক পুরস্কার। জনসংখ্যা আদমশুমারি অনুষ্ঠিত হয় কত বছর অন্তর? 10 বছর অন্তর। 2011-তে লাস্ট হয়েছিল, তারপরে এখন আর খবর নেই। শ্রীলঙ্কা এবং ভারত থেকে আলাদা হয়েছে মান্নার সাগর ও
কোনটি দ্বারা? সেটা হলো প্রণালী দ্বারা। শ্রীলঙ্কা ভারত থেকে আলাদা হয়েছে মান্নার সাগর ও প্রণালী দ্বারা। কোন খেলায় পাক শব্দটা ব্যবহৃত হয়? পাক পাক পিউ কি পাক পাক শব্দটা ব্যবহৃত হয়? আইস হকি খেলাতে ব্যবহৃত হয় পাক শব্দ। বলা হয় সংসদে লোকসভার উল্লেখ করা ধারা কোনটা? সেটা হলো আর্টিকেল 79 হলো সংসদে উল্লেখ করা লোকসভার ধারা, যে লোকসভার অস্তিত্ব আছে কত নম্বর ধারাতে সংসদে, মানে কনস্টিটিউশনে, সেটা 79। শিল্প বাণিজ্য সংক্রান্ত ডিপিআইআইটি এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ দ্য প্রমোশন অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড হলো ডিপিআইআইটি। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হলেন সারদের সাথে যুক্ত। আর বলা হয় যে বলা হচ্ছে যে এটা যে পিটিটিআই বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল কাপ যা ভারত জেতে লেবাননকে হারিয়ে, সেটা কোথায় খেলা হয়েছিল, কোন স্টেডিয়ামে? সেটা হলো ভুবনেশ্বর স্টেডিয়ামে। আর পিটিটিআই চেয়ারম্যান 2023 সেপ্টেম্বরে কে হয়েছেন? তিনি হলেন কিরণ শান্ত কুমার। যাই হোক, মোটামুটি আমরা এটা কমপ্লিট করলাম। এর পরের শিফটের কোশ্চেনগুলো এর সাথে অ্যাড হয়ে গিয়ে, যাই হোক সেটা আমরা পরের শিফটে পরের ভিডিওর মাধ্যমে দেখব, যেটা অ্যাকচুয়ালি 5 তারিখের ভিডিও। তো এর মাধ্যমে মোটামুটি আমরা কমপ্লিট করলাম যে 1 মার্চে যাবতীয় যা কোশ্চেন্সগুলো এসেছিলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি করে জিনিসগুলোকে রিভিশন মারো, ভিডিওর মাধ্যমে দেখো, পিডিএফের মাধ্যমে দেখো। আর এর পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যার ডিসক্রিপশনে উল্লেখ করা থাকবে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।